হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা যারা ঢেঁড়স চাষ করবেন তাদের জন্য এই প্রতিবেদনটি। এটা একটি পরিত্যক্ত ঢেঁড়স ক্ষেত। এই গাছগুলো শুরুতে এরকম ছিল না, এখন গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি এই ক্ষেত্রে অন্য বীজ রোপণ করে দিয়েছি, এই যে লাউয়ের বীজ রোপণ করে দিয়েছি এবং ঢেঁড়স মাঝে মাঝে হারভেস্ট করি একদিন পর পর বা প্রতিদিন। এখন অল্প উঠে তো এই জন্য একদিন পর পরই হারভেস্ট করি। তো এটা হচ্ছে সুপার শমি ঢেঁড়সের জাত। এই জাতটি ভালোই, খারাপ না। এই জাতটি একটি বৈশিষ্ট্য ভালো যে এই জাতটি যত বড় ভেন্ডি হোক, যত বড় ঢেঁড়ই হোক, এই ঢেঁড়সগুলো ছিঁড়তে অনেক মজা। মানে যত বড়ই হোক এগুলো সহজেই ছিঁড়া যায়। আর অন্যান্য যেমন মুগলি আছে, জামাল সিডের মুগলি, ওটাও ভালো জাত, কিন্তু ওটা একটু শক্ত, ওটা আপনারা ছিঁড়তে একটু কষ্ট হবে। এই যে ঢেঁড়সটা যত বড়ই হোক, মানে 2 দিন 3 দিন পরে ছিঁড়লেও এগুলো ছিঁড়াই কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। এই গাছটা হয়তো একটু কম টিকে, এই এর মালিক সিটের সুপার শমি, এটা হয়তো একটু কম টিকে, কারণ আমি একই সাথে মুগলি এবং এই সুপার শমি একসাথে লাগিয়েছিলাম। তো আমার ভাইয়ের ক্ষেতটা এখনও 1 মণ 1.5 মণ করে 30%তে ভেন্ডি হারভেস্ট করছে সে এখনও একসাথে। কিন্তু আমার ক্ষেতের অবস্থা দেখুন, আমি কিন্তু তার থেকে পরিচর্যাও বেশি করেছি। সে সার দেয়নি, আমি সার কোনো কিছু ত্রুটি রাখিনি, সার কীটনাশক সবই দিয়েছি, কিন্তু আমার জাতটি টিকে নেই। সুতরাং এর থেকে বোঝা যায় যে সুপার শমিটি একটু কম দিন লাস্টিং করে গাছগুলো, আর মুগলি জাতটা একটু বেশি লাস্টিং করে হয়তো। কিন্তু এই সুপার শমিটা কি অতিরিক্ত ধরে ধরে একটু ভালো, কিন্তু আর সেরাই একটু সুবিধা আছে, যেমন ওই ছিঁড়তে সুবিধা হয়, এই আর কি, নরম এই, আর দেখতেও সুন্দর একটু বেশি সুপার শমিটা। কিন্তু দেখতে সুন্দর হলে তো হবে না, মুগলি ভেন্ডিটা একটু কষ্ট হলেও কিন্তু ওটাও প্রচুর ধরে, একটু শক্ত, এতটুকু এটার হলো এই একটু শক্ত এই। তো সুপার শমি ভেন্ডিটাও খারাপ না। এখন ভেন্ডির বাজার মূল্য পাইকারি দামি 60-65 টাকা পাইকারি। এই যে আমি ছিঁড়তেছি 10-20 কেজি যাই হোক, 60-65 টাকা পাইকারি আমার ব্যাপারী ধরা আছে, এগুলো আমি দিয়ে আসবো সকালে। আর আরও দিয়ে আগে নিতাম যখন বেশি হইতো, 1 মণ 1.5 মণ 2 মণ করে হইতো এই জায়গা থেকে, এখন তো নষ্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যে আমি ধুন্দুল দিয়েছি 2-1টা, আর লাউ গাছ দিয়েছি। গাছগুলো এরকম দেখা গেলে কি হবে, এগুলো আমি পরিচর্যা করব কাল পরশু। তো আপনারা এই গাছের ভিডিও দেখতে পাবেন, আপনারা আমার সাথে থাকুন। তো আপনারা এই যে এই গাছের পরিচর্যা কিভাবে করি, এই গাছগুলো দেখতে কীরকম হয় আপনাদেরকে আমরা দেখাবো। আপনি অবিশ্বাস্য হয়ে যাবেন যে এই গাছগুলো কি হয়ে যায়, কি দিব কি না দিলে এই গাছগুলো কত সুন্দর হয়ে যায়, আপনারা দেখতে পাবেন। তো এসে ভেন্ডির জাত নিয়ে একটি কথা। আর ভেন্ডি সাধারণত আপনারা চাষ করবেন আপনার, এটা কি মাস, এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস, এটা মে মাস। আপনারা ফেব্রুয়ারিতে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে রোপণ করে দিবেন, ভেন্ডির বীজ রোপণ করে দিবেন, তা আগাম পাবেন। আগাম ভেন্ডি সাধারণত সারা বছরই ভালো দাম যায়, তবে শীতের লাস্টের দিকে রোপণ করলে আপনি আগাম দামটা পাবেন, প্রচুর দাম পাবেন, আগাম দাম পাবেন। ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন সবাই, আর সাথে থাকবেন। সাথে থাকলে আমাদের প্রচুর তরকারি ক্ষেত আছে এবং অন্যদের যারা ক্ষেত আছে তাদেরকে দেখাবো এবং কিভাবে করি আমরা দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন। কি জাত বুনবেন এটা আপনাদের জানানো হলো। আচ্ছা।